হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ক্যারেক্টারের আই এক্সপ্রেশন এবং লিপসের এক্সপ্রেশন কিভাবে দিতে হয়। একটা ক্যারেক্টারের অঙ্গভঙ্গির মাধ্যমে ক্যারেক্টার এক এক সময় এক এক রকম এক্সপ্রেশন দেবে। যেমন রাগ উঠলে এক ধরনের এক্সপ্রেশন দেবে, রাগ করলে এক ধরনের এক্সপ্রেশন দেবে, কাঁদলে এক ধরনের এক্সপ্রেশন দেবে, হাসলে আরেক ধরনের এক্সপ্রেশন দেবে। এগুলো কিভাবে সেটিং করব, এইখানেও বেশ কিছু আই এবং লিপসের স্টাইল দেখতে পাচ্ছেন। এগুলো আমরা কিভাবে সেট করব এবং এক্সপ্রেশনের সময় কিভাবে আমরা এগুলো শো করব, এগুলো বিস্তারিত আজকে আমরা দেখব। তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, কারণ প্রতিনিয়ত আমি অ্যানিমেটের উপরে প্রতিদিন একটি করে টিউটোরিয়াল পাবলিশ করছি। আর ভিডিওগুলো অবশ্যই ইউটিউবে দেখবেন, পুরো ভিডিওটি একবার হলেও ইউটিউবে দেখবেন। তো আমাদের এইখানে উপরে বেশ কিছু আই এক্সপ্রেশন আছে। আই এক্সপ্রেশনগুলো আমি একটা লেয়ারে রেখেছি এবং যে লিপসগুলো আছে এই লিপসগুলো আলাদা একটি লেয়ার রেখেছি। তো এগুলোকে আমাদের এখন সিম্বলে কনভার্ট করতে হবে। এগুলো এখন গ্রুপে আছে, এগুলোকে আমাদের সিম্বলে কনভার্ট করে অ্যানিমেশন তৈরি করতে হবে। তো আমি এখন এগুলো এক একটাকে ধরবো এবং সিম্বলে কনভার্ট করে নেব। এগুলো সিম্বল আপনি যে কোনো নামে রাখতে পারেন, নাম কোনো বিষয় না, নাম এখানে তেমন একটা কাজে লাগবে না। এখন আমি এই লিপসগুলোকেও সিম্বলে কনভার্ট করে নিব। লিপসগুলো এখন গ্রুপে আছে, এগুলোকে সিম্বলে কনভার্ট করে নিতে হবে। এখন আমাদের এগুলো লিপসগুলো এবং আইগুলোকে সিম্বলে কনভার্ট করা হয়ে গেছে। আমি এই লিপসগুলোকে আরেকটু বড় করে দেই। এখন আমরা এইখানে যেই আইগুলো আছে এই আইগুলোকে আমরা সবগুলোকে এইখান থেকে চাইলে অ্যালাইনমেন্ট করে দিতে পারি। আমরা এইখান থেকে অ্যালাইনমেন্ট করব না, আমরা সেগুলোকে ম্যানুয়ালি করব। এর কারণ হচ্ছে প্রত্যেকটা আইয়ের সাইজ পজিশন কিন্তু সেম না, যার কারণে আমরা এইখান থেকে অ্যালাইনমেন্ট করব না। যদি আমরা এইখান থেকে অ্যালাইনমেন্ট করি, যখন আমরা এগুলোকে শো করাবো, এক্সপ্রেশন দেওয়াবো, তখন একটা দেখবেন উপরে চলে গেছে, একটা নিচে চলে গেছে, অথবা একটা ডানে বামে চলে গেছে। তার জন্য আমরা এগুলোকে ম্যানুয়ালি রিসাইজ করে দেব। তার জন্য এইখান থেকে এই সবগুলোকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এবং এইখান থেকে একটা শেপ নিব। এই শেপটাকে পুরোটাকে সিলেক্ট করব, F8 দিয়ে এটাকে সিম্বলে কনভার্ট করে নেব এবং এটার ভিতরে চলে যাব। ভিতরে গিয়ে এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার আগে আমরা এইখানে F7 প্রেস করে, আমাদের 8টা এক্সপ্রেশন ছিল, আমরা এখানে 8টা ব্ল্যাঙ্ক কিফ্রেম নিয়ে নিলাম। এটা F7 প্রেস করলে এখানে ব্ল্যাঙ্ক কিফ্রেম চলে আসবে, অথবা এই যে এইখানে আছে ইনসার্ট ব্ল্যাঙ্ক কিফ্রেম, এখানেও ক্লিক করতে পারেন। আমরা প্রথমে যে প্রথমটা আছে এই প্রথমটাতে কন্ট্রোল শিফট বি দিয়ে পেস্ট করে দেব। এখন এখানে সবগুলো চলে আসছে। তো আমরা লাস্টেরটাকে কন্ট্রোল এক্স দিয়ে আবার কাট করব। এখানে এনে লাস্টে এসে কন্ট্রোল শিফট বি দিয়ে পেস্ট করে দেব। আবার সেমভাবে এই শেষেরটাকে ধরবো, কন্ট্রোল এক্স দিয়ে কাট করব, এই শেষে এসে কন্ট্রোল শিফট বি দিয়ে পেস্ট করে দেব। আবার প্রথমে যাব, এক এক করে সবগুলোকে কন্ট্রোল এক্স, লাস্টে অথবা প্রথমে আপনার ইচ্ছা মতো আপনি সাজাতে পারেন। আমি লাস্ট থেকে এগুলো সাজিয়ে আসতেছি। এইখানে লাস্টে আমার একটা রয়ে গেছে, সো এটা আমি এখানে দেখি নেই যে লাস্টে এখানে এটা বাইরে রয়ে গেছে। এটাকে কন্ট্রোল এক্স দিব, যে প্রথমটার ভিতরে চলে গেলে আমরা এগুলোকে দেখতে পারবো। আমাদের এখানে এটা আমাদের মিস্টেক হয়ে গেছে। শিফট F5 প্রেস করে এটাকে কেটে দেব। এর লাস্টেরটা এসে ব্ল্যাঙ্ক কিফ্রেম নেব, এখানে এসে কন্ট্রোল শিফট বি দিয়ে পেস্ট করে দেব, তাহলে যেটা বাইরে এখানে পেস্ট হয়েছে। যাই হোক, এখন আমরা কন্ট্রোল অল্টার শিফট আর প্রেস করে রুলার আনবো। রুলার এনে আমরা এগুলোকে পজিশন মতো রিসাইজ করে দেব। আমি প্রথমটাতে চলে যাই। এখন এটাকে
এখানে একটা রুলার দেব, এই পাশে একটা রুলার দেব। আপনি এই কাজগুলো এইভাবে ছাড়া আরও অনেকভাবে করতে পারবেন, তো আমি আপনাদেরকে সহজভাবে দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি। এখন আমরা দ্বিতীয়টাতে চলে যাব, এটাকে ধরে এখানে আনবো, পজিশন মতো সেট করে দেব। প্রত্যেকটাকে এভাবে সাজিয়ে নেব। এগুলোকে একটু কাছে কাছে নিয়ে আস। এটা একটু ছোট আছে, এটাকে আমরা একটু বড় করে দেব। আমাদের এইখানে আইগুলোকে সাজানো হয়ে গেছে, ফ্রেম বাই ফ্রেম আমরা আইগুলোকে সাজিয়ে নিয়েছি। এখন আমরা এই লিপসগুলোকে সাজিয়ে নিব। এর জন্য আমরা ঠিক সেমভাবে এই নিচের লেয়ারে Ctrl+X দিয়ে সবগুলোকে কাট করে নিব এবং একটা শেপ তৈরি করব। F8 প্রেস করে এটাকেও আমরা সিম্বলে কনভার্ট করে নেব এবং ভিতরে গিয়ে ডিলিট করে দেব। এবং এইখানে Ctrl+Shift+B দিয়ে আমরা আগের মতো এখানে পেস্ট করে দেব সব কিছু এবং এটাকে আমরা সিলেক্ট করব, একটু বড় করে দিব। এখন এইখানে আমরা আগের মতো F7 প্রেস করে 8টা F7 প্রেস করব, 7টা F7 প্রেস করলে এখানে 8টা কিফ্রেম চলে আসবে। এগুলোকে একটু কাছে কাছে নিয়ে আসি। যাই হোক, এখন আমরা আবার এইগুলোকে সেট করব। প্রথমে আমি এটাকে Ctrl+X দিয়ে কাট করব, সর্বশেষটাতে এসে পেস্ট করে দেব। এইভাবে প্রত্যেকটা Ctrl+X দিয়ে কাট করব এবং এখানে এসে পেস্ট করে দেব। এখন আমরা আগের মতোই এটাকে একটু বড় করে দেই। বড় করে এখন আমরা রুলারগুলোকে টেনে দিব। ডানে বামে এবং উপরে রুলারগুলোকে টেনে দেব, নিচে টানার দরকার নাই। এখন প্রত্যেকটাকে এই পজিশনে ছোট বড় করে নেব। আমরা এটাকে এত বড় করব না, এটাকে একটু ছোটই রাখবো এবং এটাকে উপরেও না নিচেও না একটু মাঝামাঝি পজিশনে রাখবো। আগের গেলার পজিশন অনুমান করে আমরা এটাকে একটু মাঝামাঝি পজিশনে রাখবো, যেহেতু এটা লিপসটা বন্ধ করে আছে। এখন আমাদের এই লিপসের যে পজিশনগুলো আছে এগুলোকেও সেট আপ করা হয়ে গেছে। এখন যদি আমরা প্রথমে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি উপরের লেয়ারে আমরা আইয়ের যেই এক্সপ্রেশনগুলো আছে এগুলো তৈরি করেছি এবং নিচের লেয়ারে লিপসের যে এক্সপ্রেশনগুলো আছে সেগুলো আমরা তৈরি করেছি। এখন আমরা এই আই এবং লিপসকে ক্যারেক্টারের ফেসের ভিতরে ব্যবহার করব। এই ক্যারেক্টারের ফেস এবং আই আমরা কিভাবে এক্সপ্রেশনে সেট করব এবং এক্সপ্রেশন দেওয়াবো সেটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে লিখতে পারেন। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন, কারণ প্রতিদিন একটি করে টিউটোরিয়াল আমি এই চ্যানেলে পাবলিশ করছি। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।